হ্যালো বন্ধুরা, শীতের দিনে চলে এসেছি। আমি কাজল পপি, কিন্তু আমার ক্যামেরার সামনে হচ্ছে আমার মেয়ে। মেয়ে হচ্ছে শীতের কাপড় দিচ্ছে এক বোনের বাচ্চাকে। সেটার টাকা দিয়েছে নাসিরুদ্দিন ভাই। নাসিরুদ্দিন ভাই টাকা পাঠিয়েছে। সেই টাকা আমি বললাম যে ভাইয়া, একটা বাচ্চা দুধ খেতে পাচ্ছে না, খুব ক্ষুধায় কান্না করতেছে। ওই ভাইয়া টাকা পাঠিয়ে দিয়েছে। পরে ওই টাকার থেকে আমি আমার আরও কিছু টাকা মিলিয়ে আমি কি করেছি, এই যে এই আপুটার বাচ্চাকে, দুইটা বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, সেই বাচ্চাকে মাদ্রাসায় ও দেশে যাবে, নোয়াখালী বাড়ি। এর আগেও আপনারা দেখেছেন এই বোনটাকে। এই বোনটাকে অনেকে সাহায্য করেছে, আমিও করেছি। তাই বোনটাকে শীতের জামা কিনে দিলাম। দুইটা বাচ্চাই মাদ্রাসায় থাকে, আর সাথে যে ছোট্ট বাচ্চাটা থাকে। এই যে দেখেন, জামাগুলো খুব পছন্দ হয়েছে, শীতের জামা, ট্রাউজার আর গেঞ্জি। ও তো খুব খুশি, মাদ্রাসায় নিয়ে যাবে গলা লাইয়ে, অনেক খুশি হয়েছে। তো ভাইয়াকে যখন বললাম যে ভাইয়া, আজকে দুপুরে আমি বলেছি আমি খুব অসুস্থ অবস্থায়ও হঠাৎ করে মনে হইল যে ভাইয়া তো অনেক দয়ালু, অনেক ভালো মানুষ, কাকে বলা যায়, যেহেতু আমার হাতেও টাকা নেই, আমি কি করব। পরে ভাইয়াকে ফোন করার সাথে সাথে ভাইয়া বলল ঠিক আছে, নাম্বার দিয়ে পাঠালাম। এখন নিয়ে গেলাম সেই যে ভাইয়ার কাছ থেকে টাকা চেয়ে নিয়েছিলাম সে বাচ্চার জন্যে। সে বাচ্চার বাড়িতে আমার মেয়ে চলে গেল বাচ্চার দুধ দেওয়ার জন্যে, আর চাল নিয়ে গেছে ভাত খাওয়ার জন্যে। প্রতি মাসে আমি দেই, কিন্তু এইবার ভাইয়া দিল। ওই যে মেয়ে মা, আর ওই হচ্ছে মায়ের মা, নানি, এই পিচ্ছির নানি ওইটা। আর হচ্ছে যে মায়ের কুলে বাচ্চাটা, শিশুটা, এটা বাবা নেই। তো বাবা নেই বলে নানু ফেলে দেয় না, ওর নানু ভিক্ষা করে করে এই দুইটা বাচ্চাকে পালে, মেয়েটাকেও পালে, প্রতিবন্ধী মেয়ে, সে মেয়েটাকেও পালে। আমি প্রতি মাসে মাসে চাল দিয়ে আসি, যা পারি তাই দিয়ে আসি। তো আজকে যে ভাইয়ার কাছে দুধের টাকা চেয়েছি, ভাইয়া দুধের টাকা দিয়েছে, এর সাথে যে দুধ কিনে দিয়ে আসলাম বাচ্চাটাকে। আমি ক্যামেরাতে আমার মেয়ে দেখেন আমার মেয়েকে কত চিনে, মনে হচ্ছে আমার মেয়েটাই ওর মা। ওরে বাবা, ওরে বাবা, আমার মেয়েটা অনেক আদর করতেছে। আর বাচ্চাটাও আমার মেয়ের কুলে খুব সুন্দর করে বসে আছে, মনে হচ্ছে ওর মায়ের কুলে আছে। দেখেন কি সুন্দর করে বসে আছে, এত কিউট বাচ্চা, কিউটের ডিব্বা। সে বাচ্চাটাকে কিভাবে ফেলে রেখে যায়, ওসব পেটে থাকতেই রেখে গেছে বাচ্চাটাকে। যেহেতু মা প্রতিবন্ধী, এই বউ দিয়ে কী করবে। তো বিয়ে করার সময় তো জানতো যে প্রতিবন্ধী, জেনে শুনে বিয়ে করেছে টাকার লোভে। ওর মা ভিক্ষা করে যে টাকা জমাইছে সবাই মেয়ের জামাইকে দিছে। সে জামাই একটা মেয়ে হওয়ার পরে পালছে, কিন্তু দ্বিতীয় যখন বাচ্চাটা আরেকটা এইটা পেটে আসছে তখন ফেলে রেখে চলে গেছে। তো এখন কি করা যাবে, আল্লাহ পাঠাইছে, রিজিক দাদা উপরে বসে আছে। এই যে বোনটা, ওনার পায়ের সমস্যা, উনি অনেক কষ্ট করে, যেহেতু পাও দেখানো যাবে না, পাও কাটা, ইউটিউবে সমস্যা হবে। উনি হচ্ছে ভিক্ষা করে, কিন্তু উনি সবসময় যাইতে পারে না। আর ওনার মেয়ে হচ্ছে এটা প্রতিবন্ধী, ওর স্বামী ফালায় রেখে চলে গেছে। এই যে ওর বাচ্চা, যদি কেউ আপনারা সাহায্য করেন এই দুইটা বাচ্চাকে, আপনাদের উপরে আল্লাহ একটা হবে, রহমত দিবে। এই যে বাচ্চার পেটে রেখা চলে গেছে, বাচ্চাটা হচ্ছে নানি কষ্ট করে যেভাবে পারে করতেছে। তো বাচ্চাটার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমি গত বছর কম্বল দিছিলাম, এই কম্বলই গায়ে দিতেছে, যে এটা এই যে আমার কম্বলগুলোই গায়ে দিতেছে। যাক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখেন কি টট্টরে তাকাইতেছে, আমার মেয়ের কুলে বসে আছে। বাইরের এই শব্দগুলোর জন্য ভিডিওটা হচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, ভালো থাকবেন। এটা দেখলে মনে হইতেছে একটা সবল সুস্থ মানুষ, কিন্তু সুস্থ না, আসলে ওর মাথায় সমস্যা আছে। ওর কি হয়েছিল, মাথায় শিলি পড়ছে যে, পরে 12টা মাথার মধ্যে। হ্যাঁ, 12টা চিনি পরে মাথার বিনিময়ে ঢাকা করছি। এরপর থেকে বুঝে না, হিসাব জান না, কিছু বুঝে না।
কিন্তু দেখেন সন্তান দুইটা হয়েছে ঠিকই, বাচ্চাদের প্রতি মায়া আছে। এই বাচ্চারে শুনছি একদিন মাইরা কিছু রাখে নাই, না মারছিল, কমই রাখছেন বলে আমি আসলাম। কে? ও মারছে, মাইরা আদা মারা করে মরে গেছিল গা বাচ্চা একেবারে। তো কোনো কথা? পাগল যে, পাগলে মারছে। আল্লাহ। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি।